ইসরায়েল গাজা যুদ্ধের আজ 1 বছর পূর্ণ হলো, আর এই দিনকেই পাল্টা হামলার জন্য বেছে নিল হিজবুল্লাহ। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত এনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছেন 10 জন। রয়টার্সের ভাষ্যমতে ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এখন শুধু গাজা নয়, মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়েছে। লেবানন, ইয়েমেন, সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বাস্তুহারা হচ্ছেন সেখানকার মানুষ। ইসরায়েলের স্থানীয় পুলিশ জানিয়েছে 7 অক্টোবর হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা হাইফার দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি 1 ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে 10 জন আহত হয়েছেন। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত ইরান সমর্থিত হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুদাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা হয়েছে। গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র ইরান। হামাস হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের জবাবে গত 1 সপ্তাহে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরানও। এর মধ্য দিয়ে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলেও ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তার দেশ। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না। আগামী 9 অক্টোবর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইয়োভ গ্যালান্টের বৈঠক করার কথা রয়েছে। এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সম্ভাব্য সবকিছু নিয়েই আলোচনা হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কাছে ও দূরের সব লক্ষ্যবস্তুতেই আঘাত হানতে সক্ষম ইসরায়েল।